অনেকদিন আগে শহরের এক ধনী ব্যক্তির স্ত্রী ছিলেন অসুস্থ। ওই ধনী ব্যক্তির স্ত্রী যখন বুঝলেন অন্তিম সময় আগত, তিনি তার একমাত্র কন্যা সিন্ডারেলাকে কাছে ডেকে বললেন, বাছা আমার, যখন আমি চলে যাব খুব ভালো হয়ে থেকো। ভগবান সব সময় তোমার মঙ্গল করবেন, আর উপর থেকে তো আমি তোমাকে সব সময় দেখব। আহ! এই বলে তিনি চোখ বুজলেন এবং মারা গেলেন। মেয়েটি প্রতিদিন তার মায়ের সমাধিস্থলে যেত আর কাঁদত। সিন্ডারেলার বাবাকে কাজের সূত্রে এদিক ওদিক ভ্রমণ করতে হতো। তিনি স্থির করলেন আবার বিবাহ করবেন, যাতে সিন্ডারেলার খেয়াল রাখতে সুবিধে হয়। তিনি এক বিধবাকে বিবাহ করলেন, যার দুটি কন্যা ছিল। সিন্ডারেলা তার দরজাল সৎমা আর তার দুই নিষ্ঠুর বোনের সাথে বড় হতে লাগল। তারা সিন্ডারেলার সাথে খুব বাজে ব্যবহার করত, তাকে চাকরের মতন খাটাতো, বাড়ির সব কাজ করাতো। একদিন সিন্ডারেলা বাড়ি ঝাড় দিচ্ছিল, আর ওর দুই বোন সোফায় বসে বসে হ্যাংলার মতন ফল খাচ্ছিল। খাবারের শেষে তার এক বোন মেঝেতে খোসাটা ফেলে দিল। সৎমা ঘরে এসে ঢুকে দেখল যে মেঝেটা নোংরা হয়ে পড়ে আছে। সিন্ডারেলা, মাটিটা পরিষ্কার করে পোছো। এত অলস কেন তুমি? একটা কাজও কি তুমি ভালো করে করতে পারো না? অবশ্যই মা, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। সিন্ডারেলার তখনও রান্না করা আর বাসন মাজা বাকি। খিদে পেয়েছে, আমিও কিছু খেতে পাবো মা? আমাদের খাবার শেষ হলে কিছু বাঁচলে পরে খাবি। ও, এই নাটক করাটা শেষ কর। যাই বাসনগুলো ভালো করে ধুয়ে ফেল আগে। সিন্ডারেলা সব ডিশগুলো তুলে নিয়ে পরিষ্কার করল। তাকে সবসময় চিলে কোঠায় শুতে হতো। প্রতি রাতে সে কাঁদতো আর খালি পেটেই শুয়ে পড়ত। সিন্ডারেলার দুঃখে দুঃখী হয়ে ছোট্ট ইঁদুর আর সুন্দর পাখিরা তার সাথে বন্ধুত্ব করে ফেলল।